এই মাত্র পাওয়া খবরে জানা গেল অভিষেক ব্যানার্জি নাকি হঠাৎ করেই দিল্লি পৌঁছে গেছে। এর কারণ কি? তাহলে কি ইডি, সিআইডি এদের ডাককে উপেক্ষা করে, এদের ডাককে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে বাঁচানোর জন্যেই কি তিনি দিল্লি চলে গেলেন? তবে এক সূত্রের খবরে জানা গেছে উনি নাকি এক গোপন মিটিংয়ে দিল্লিতে গেছেন। কিন্তু এই সময় যেতে হলো কেন দিল্লিতে? নাকি নিজের পিঠ বাঁচানোর জন্য পিসির নির্দেশে তিনি দিল্লিতে চলে গেছেন? কিন্তু এভাবে নিজেকে তিনি কতদিন বাঁচাবেন? যে দুর্নীতিমূলক কাজ তিনি করেছেন, একদিন না একদিন তো ইডি, সিবিআই, সিআইডির মুখোমুখি তাকে হতেই হবে। সেদিনটা কি উনি ভুলে গেছেন? একদিন তো কলার উঁচু করেও তিনি বলেছিলেন যে আমার জন্য যদি দলের 10 পয়সা ক্ষতি হয়ে থাকে তাহলে আমি ফাঁসি কাটে আমি ঝুলবো সবার সামনে। কই এখন সেই কথাগুলো গেল কোথায়? সেই ডায়লগ গেল কোথায়? নাকি সেটা ক্ষমতার জোরে এই ধরনের কথা বলা হয়েছিল, যেগুলো এখন ক্ষমতা চলে যাওয়ার ফলে সবকিছু উনি ভুলে গেছেন? কিন্তু উনি যাই বা ভুলুন না কেন, পাবলিক, সিআইডি, সিবিআই ওনারা কি ভুলবেন? ওনারা কি ওনাকে তলব আর কোনোদিনই করবে না? উনি কি এইভাবে নিজেকে বাঁচাতে পারবেন? আমাদের তো মনে হয় না এভাবে উনি নিজেকে বেশি দিন বাঁচাতে পারবেন। এখন পারবেন না। এখন হয়তো সাময়িক উনি গেছেন, কিন্তু এভাবে তো তিনি বেশি দিন বাঁচাতে পারবেন না। যে হারে সই চুরি করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেসব টাকা তিনি চুরি করেছেন, শোনা যায় পুরো টাকাটাই তার ফান্ডে গেছে। কারণ কালীঘাটের কাকু তাকে জেরা করার পর তিনি শুধুমাত্র দলের যুবরাজ অর্থাৎ অভিষেক ব্যানার্জির নামই বলেছে। এক্ষেত্রে তো সবাই মিলে উনি যদি বলেন যে আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই, তা বললে তো চলবে না। উনি কি কিছুই জানেন না? এত কিছু যে ঘটনা ঘটে গেছে, উনি যখন দলের মধ্যে ছিলেন, তৃণমূল দলের সাংসদ ছিলেন, উনি কি কিচ্ছু জানতে পারেননি? কিচ্ছু বুঝতে পারেননি? সবাই কি ওনাকে ফাঁসানোর জন্যই এইসব কথা বলছে? এটা কি সত্যি সব মানা যায়? এই কথাটা তো মানা যায় না। আর উনি যদি কিছু করেই থাকবেন না, তাহলে কেন এইভাবে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে বেড়াচ্ছেন? প্রথমেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আগাম জামিনের জন্যে। এরপরে চলে গেলেন দিল্লিতে হঠাৎ করেই, কাউকে কিছু না জানিয়ে। তখন ওনাকে প্রশ্ন করা হলো, উনি বলেন যে একটি গোপন মিটিং আছে দিল্লিতে, সেই জন্য ওনাকে যেতে হচ্ছে। এখনই কি মিটিংটা পড়ে গেল? ৮ তারিখের আগেই? দেখা যাক ৮ তারিখে ৮ই জুন কি করা হয়। ৮ই জুন কি ব্যবস্থা নেওয়া হয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, এবং অভিষেক ব্যানার্জি ততদিনে দিল্লিতেই থাকবেন নাকি কলকাতাতে আসবেন, এটা দেখবার জন্য পাবলিক অপেক্ষা করছে। আশা করি আমরা একটা সদুত্তর পাবো, কিছু তো একটা পাবোই। যখন অন্যায় করেছিলেন, যখন দলে ছিলেন, যখন ক্ষমতা ছিল, তখন এগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। ভাবতেও পারেননি যে কোনোদিনও এরমভাবে দলচ্যুত হবেন এবং তার দল ভেঙে যাবে। এই জিনিস কখনোই ভাবতে পারিনি। তাই বলা হয়, একটা কথা আছে যে বেশি অহংকার, বেশি বার ভালো না। বেশি বার বাড়লে তাকে নিচে নামতেই হবে, পড়তেই হবে। এমন নুয়ে পড়বে যে সে নিজেকেও বাঁচাতে পারবে না, তার দলকেও বাঁচাতে পারবে না, এবং তার পরিবারকে। আমার সঙ্গে যদি সহমত হন বা আমি যদি কোনো ভুল বলে থাকি, তাহলে আমাকে কমেন্ট বক্সে